ওর কাবলাল জুমা নাই, ওর বাদাল জুমা নাই, ওর দোয়া লাগে না, ওর মোনাজাত লাগে না। মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাওয়ার সময় আর জুতা পাল্টা নিয়ে যায়। জুতা চোরের দল আছে না নাই? একদম কি বলেন, আছে না নাই? এরাই জুতা চুরি করে, কোনো সন্দেহ নাই। কারণ এরা দোয়া করে না, এরা কাবলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। অথচ ইন্নাল আবদা, সহিহ বুখারী হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররব হয়, আল্লাহর ওলি হয়। তা আমরা সবচেয়ে বেশি ফতোয়া দিতেন কয়জনের কথা বললাম? মাশাআল্লাহ, কয়জন? এদেরকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। তাদের ফতোয়া অনুযায়ী সমাজ চলতো। এরা কি মুশরিক ছিল? মুকিল্লিন, কম ফতোয়া দানকারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব কম ফতোয়া দিতেন। মুতাওয়াসসিতিন, আবু বকর সিদ্দিক মধ্যম পন্থার ফতোয়া দিতেন, খুব বেশি না। উনি রাষ্ট্র নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, অনেক কাজে ব্যস্ত থাকতেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আহা, আমার নবীকে যে কত ভালোবাসতেন। রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাসসু আবু বকরিন খালিলা, আমি আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আমি আপনাকে বানাতাম। ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহে আবু বকরিন, আল্লাহর নবীদের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিতেন, মধ্যম পন্থার ফতোয়া দিতেন। রাসূলুল্লাহর জামাতা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনা সৃষ্টি হলো, প্রথম ফিতনা এবং অনৈক্য দেখা দিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। তাকে মিথ্যা অপবাদ দিল, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আত্মীয় স্বজনদেরকে চাকরিতে বহাল রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এতটুকু অপরাধ তার, অথচ এগুলো একটার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছোট ছোট ব্যক্তিদেরকে, কম বয়সের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। এবং এই কাজটা যিনি করলো, এই খবিসটা, পৃথিবীতে অনৈক্যর খলনায়ক, অনৈক্যের খল নায়কটা যিনি, তার নাম হলো ইয়ামানের সানা অঞ্চল, সানা, ইয়ামানের সানা অঞ্চলের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? সবাই বলেন। এই নামটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, এটা আমাদের জীবনের সমস্ত মুসলমানের দুশ্মন। নাম কি? এটা হলো সকল অনৈক্যের খলনায়ক। বলেন সকল অনৈক্যের, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, যত কিছু সবগুলোর খলনায়কটা নাম আব্দুল্লাহ ইবনে, বাড়ি সানা অঞ্চলে, ইয়ামানের সানা অঞ্চলে। এটা ছিল ইহুদি। বলেন এটার অরিজিন কি? আরো জোরে সবার মুখে। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? নবীকে মারার জন্য উপরে পাথর দেয় নাই, উপরে পাথর চাপা দিতে চায় নাই, আল্লাহ পাথর ধরে রাখছেন। নবীরে বিষ খাওয়ায় নাই। ইহুদি মহিলা, সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না ইমরাতান ইয়াহুদিয়াতান দাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাবারের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত মশলা বানাইছে, মশলাগুলোর মধ্যে বিষ মিশায়া হুজুর নেন। 7 জন সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বিষ মিশ্রিত মাসবিয়া, ভুনা করা ছাগলের রান যখন নাকের কাছে নিয়েছে, নাকের কাছে নিয়ে মুখে যখন দিবেন, ওই মুহূর্তে জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না, এখানে বিষ মিশ্রিত। আর ওই রানটাও বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইহুদি মহিলা আপনাকে মারার জন্য বিষ মিশাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। নবী যখন মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে যাওয়ার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল, ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা জমজমাট, ইয়াসরিব আর ইয়াসরিব নাই। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সেই মদিনা শরীফ হলো ইয়াসরিব, মদিনা শরীফ হলো। ইহুদিরা সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের সাথে চুক্তি করলেন, ইহুদিরা শোনো, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব কলহ নাই, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। ইহুদিরা কিছুই বলতে পারে না। এক পর্যায়ে ইহুদিরা মুসলমানদের ঐক্য দেখে, মুসলমানদের উন্নতি দেখে, নবীরে সবাই মানে, নবীরে সবাই নেতা মানে, সাইয়্যিদ মানে, এটা দেখে ইহুদিদের সহ্য হলো না। ইহুদিরা একবার ভর মজলিসে বলল, মুসলমান তোমরা থাকো,
নবীকে একটু আমাদের সাথে দাও, আমরা নবীর সাথে একটা স্পেশাল পার্সোনাল একটু কথা আছে। সাহাবায়ে কেরাম বলে, কিরে এরা পার্সোনাল কথা বলতে চায় নবীর সাথে? মতলব তো ভালো না, উদ্দেশ্য ভালো না। ঠিক আছে, দেখা গেল নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী ওদের ষড়যন্ত্র জিবরিল আমিন জানাই দিলেন, হুজুর আপনি যাবেন না ওদের মজলিসে, ওরা মারার জন্য ষড়যন্ত্র করছে। নবীজি সাথে ওরা চুক্তি ভঙ্গ করলো। মদিনার মেসেজগুলো আরবের মুশরিকদের কাছে, মক্কার মুশরিকদের কাছে মেসেজগুলো পাঠাই দিল, সবগুলো সংবাদ দিয়ে দিল, চুক্তি ভঙ্গ করলো। নবীজি তখন তাদেরকে খাইবারে নির্বাসন দিলেন। খাইবার থেকে নবীজি এবার জাজিরাতুল আরব থেকে নির্বাসন দিলেন। ওরা শুধু টার্গেট করে কেমনে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, বিদ্বেষ সৃষ্টি করা যায়। নবীর যুগে তো পারে নাই, পারছে? পারছে? খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার যুগে যদিও তিনি নরম, কিন্তু তিনি আবার নবীর ব্যাপারে গরম। এমনি নরম মুসাইলামাতুল কাযযাবকে সাইজ করেছেন, করেন নাই? ভণ্ড নবীদেরকে প্রতিহত করেছেন, রিদ্দার যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে কট্টর ছিলেন। খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। উনি তো বড় কট্টর, উনার সময় পারলেন না। এবার যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, দেখছে উনি তো নরম মানুষ, নবীর জামাতা, নরম দিলওয়ালা। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামাহা জুব্বা, পাগড়ি পটকা, আবা কাবা, দাড়ি টুপি সব লাগায়া এবার মনে করছে চান্স একটা যায়, চলে আসছে। প্রথম ইয়ামান থেকে আসলো মদিনা শরীফে। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে বসেন, আপনি রাষ্ট্র চালাচ্ছেন ভালো, কেমনে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবে? তৈরি করতে 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 একদিন বললো যে মানুষগুলো কেমন, যেখানে আল্লাহর হাবিবের জামাতা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতিতে ইমাম হাসান হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর চাচাতো ভাই, হাশিমি গোত্রের মানুষ, এইরকম একজন মানুষ থাকতে মানুষগুলো যে কেন ওসমানকে খলিফা বানাইলো? উমাইয়া বংশের, অন্য বংশের উনি আস্তে আস্তে করে পুশিং দেওয়া শুরু করলো। দেখেন ওয়াসওয়াসা, মানুষ চিন্তা করে কথা তো একেবারে খারাপ না। এই দেখেন শিয়াদের সিস্টেম, এগুলো শিয়া চিনে নিবেন, শিয়াদের এগুলো সিস্টেম। আস্তে আস্তে করে পয়জন ঢুকাচ্ছে মুসলমানদের মধ্যে। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি আমারে মদিনার কোনো দায়িত্ব দিতে পারেন না? আমি কি এত খারাপ একেবারে? উনার বুজুর্গি ইতিমধ্যে সবার সামনে প্রকাশিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই লোকটা তো বেশি সুবিধা না। বলে না, তোমাকে কিচ্ছু দায়িত্ব দেওয়া যাবে না। মদিনা শরীফ থেকে তাকে নির্বাসন দিলেন, বলে না তুমি মদিনায় থাকতে পারবে না। এই লোকটা ইয়ামান থেকে চলে গেল, মদিনা শরীফে আসলো, মদিনা শরীফ থেকে চলে গেল বসরা। কোথায় বলেন? হাসান বসরির দেশ বসরা। আগে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু মানুষ উল্টাপাল্টা বলতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর জামাতা, মনে রাখবেন 2 নূর তার কাছে, জিন্নুরাইন, জুন্নুরাইন, 2 নূরওয়ালা। সেই বসরায় যখন সুবিধা করতে পারলো না, বসরা থেকে চলে গেল দামেস্ক। কোথায়? দামেস্কের তখন খলিফা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবেহি, সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহর শ্যালক, আল্লাহু আকবার, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তার ভাই, তার বাবা হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। ওইখানে দামেস্কে একজন সাহাবী ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তাকে পাওয়ার পরে বললেন, আবু দারদা, উনার কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা বাজে মন্তব্য করছে। কয় না, তোমার তো ভালো মনে হচ্ছে না, তোমার মধ্যে শিয়ার গন্ধ আসতেছে, তুমি সাহাবী বিদ্বেষী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বুঝে ফেলেছেন। বুঝে ফেলার পরে আমির মুয়াবিয়া বুঝে ফেলেছেন, তাকে ওখান থেকে নির্বাসন দিলেন, চলে গেল কুফা। কোথায়? সবাই বলেন আরো জোরে। কুফা তো কুফা লাগছে, দেখছেন ওখানে কি লাগছে? কুফার মানুষ যে কেমন গাদ্দারি করছে। এই ওখানে কিছু মানুষ তৈরি করলো, এরপর কুফা থেকে চলে গেল মিশরে। উসমান রাদিয়াল্লাহু তাআলার দূত মিশরে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দায়িত্বশীল একজন গভর্নর দিয়েছিলেন। ওই গভর্নর ওইখানে গিয়ে তিনি অনেক তার সাঙ্গপাঙ্গ তৈরি করলো। সাঙ্গপাঙ্গ তৈরি করে মিশরের গভর্নরকে উল্টাপাল্টা বুঝালো উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেক বাজে মন্তব্য করলো। এক পর্যায়ে সে মিশরের কিছু দলবল নিয়ে, বসরার কিছু দলবল নিয়ে, কুফার কিছু দলবল নিয়ে আবার চলে আসলো মদিনা শরীফে। বলেন কোথায়? মদিনা শরীফে আসলো। মদিনা শরীফে আসে পুশিং দেওয়া শুরু করলো।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে, আপনি আলী, আলী তো আপনি আকবর, আপনার চেয়ে বড় কেউ আছে, অথচ আপনাকে বাদ দিয়ে উসমান কেমনে খলিফা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার মতলব কিন্তু ভালো না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ওকে ধরো, গ্রেফতার করো, ওকে আগুনে পুরাও। বলে, আপনি আমার আগুনে পুরাবেন? আমি আগে মনে করতাম আপনি আলী আকবর, আপনি আল্লাহ, আপনি খোদা। আগে মনে করতাম 60%, এখন মনে করি আপনার 100%। কারণ আপনি যেহেতু আমার আগুনে পুরানোর জন্য চিন্তা করতেছেন, আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা, তা আপনি তো খোদা। আপনি শুধু শেরে খোদা না, আপনি ডাইরেক্ট খোদা। নাউজুবিল্লাহ। কয় জিবরাইল ভুল করছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীর কাছে না নিয়ে আসে, আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আলীর নামে সূরা বানানো, সূরাতুল বেলায়েত, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওখানে বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা জাহারাক, আয়াত বানাছে ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। নাউজুবিল্লাহ। আয়াত বানায় তার নামে সূরাতুল বেলায়েত বানায় দিল, মনে করছে উনি খুশি হবে। আরে কিসের খুশি? খুশি তো না, বরং ওরে আগুনে পুরাও। ও পালায় আসছে। পর একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে মসজিদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিল। দ্বন্দ্ব লাগাই দিয়ে একদল মানুষ তৈরি করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদেরকে পাহারা লাগাই দিলেন, এরা কিন্তু ভালো না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন সূরাতুল বাকারা, সুবহানাল্লাহ বলেন, তিনি রোজাদার ছিলেন। পিছনের গেট দিয়ে এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী দলবল নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন তাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আহা, ওই মুহূর্তে একজন এসে কল্লাটা ফেলে দিল, তার স্ত্রী হাত আগায় দিয়েছিল, হাতটা 5টা আঙ্গুল ছুটে বলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো কোরআন মাজিদের যে আয়াতটা তেলাওয়াত করছিলেন ওই আয়াত গিয়ে পড়লো। দ্বন্দ্ব কলহ। ওই সময় ছিল হজ্জের মৌসুম। কিবারু মিনাস সাহাবা, বড় বড় সাহাবীরা তখন হজ করতে গেছে, চান্স একটা চাপ পাওয়া গেছে। এই চান্সে আমরা মদিনায় একটা গোলযোগ তৈরি করে দিবে। মদিনা শরীফে গোলযোগ তৈরি করে দিল। মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ বেড়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, পুরো মদিনা মুনাওয়ারায় ছড়িয়ে পড়লো। মক্কা, বসরা, কুফা সব জায়গায় ছড়িয়ে পড়লো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজ করতে গিয়েছিলেন মক্কা শরীফে। কি দ্বন্দ্ব, এক কঠিন এক অবস্থা। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি ছাড়া আর কারো দেখি না, আপনি যোগ্য খলিফা, কারণ আপনার মেধা বেশি, আপনি একটু ধীরস্থির ভাবে আপনি এটা আপনি করবেন। অথচ ওরা জানে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীক্ষ্ণ মেধার অধিকারী। মনে করছে যে ওনাকে যদি খেলাফতে বসানো যায়, উনি ধীরস্থির ভাবে বিচার, উসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের বিচার একটু দেরি করবেন, ডিলে করবেন, আগে ক্ষমতা দখল করবেন। কিন্তু একদল মানুষ বলতে লাগলো যে না, আগে উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার হবে, তারপর রাজতন্ত্র, তারপর আপনার চেয়ার দখল করা হবে। দুটা দল হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রওনা করছেন হজ শেষ করে মদিনা শরীফে আসবেন। প্রতিমধ্যে শুনছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে শহীদ করা হয়েছে। মক্কার মদিনা শরীফে দ্বন্দ্ব কলহ চলতেছে। ঠিক ওই মুহূর্তে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফিরে গেলেন মক্কা শরীফে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সংবাদটা মা আয়েশাকে বললেন। শাশুড়ি না, শাশুড়ি আম্মা তো, সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আচ্ছা হত্যার পরিকল্পনা করা হয়েছে কোন জায়গায়? বলে বসরায়। বলে তাহলে চলো বসরায় যাই। হযরত আব্দুল্লাহ, তালহা, জুবাইর এরা সবাই মিলে চলে গেল বসরায়। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে গেলেন বসরায়। এদিকে দামেস্ক থেকে, সিরিয়া থেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনিও আসলেন বসরায়, যেহেতু মা আয়েশা সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা সমঝোতা করা যাবে। আর আব্দুল্লাহ ইবনে সাবার টার্গেট হলো দ্বন্দ্ব কলহ বাড়ায় দেওয়া, মারামারি, কাটাকাটি, হত্যা, জিজ্ঞাসা, দল বাড়ায় দেওয়া। প্রথমে তো দুটা দল হলো। এক দল বলল যে না, উসমান হত্যার বিচার হবে। আরেক দল বলল আগে চেয়ার দখল করা হবে, চেয়ার দখল করে তারপর আগে খলিফা হবে, ওই খলিফা বিচার করবে। দেখেন কঠিন সিচুয়েশন। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ লাগার পিছনে মূল কাজটা যে করছে খলনায়কটার নাম কি বলেন না? আব্দুল্লাহ বিন। এই লোকটা তখন সুযোগ পেয়ে ও গেছে বসরা। ও গেছে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা, তালহা, জুবাইর সহ সেখানে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সবাই এক জায়গায় বসা। সিদ্ধান্ত হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের বিচার হবে, মসনদে দখল করবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর দামেস্কের গভর্নর আমির মুয়াবিয়া যে যেখানে আছে সব জায়গায় সবাই ওইখানে থাকবে। আগামী কালকেই উনি মদিনা শরীফে চলে যাবেন। রাতে এই সিদ্ধান্ত হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই বলছেন না, একটা সমঝোতা হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব হলো না, রক্তপাত হলো না, কত সুন্দর সবাই একটা সমাধান করলো।
যে খেলাফতে বসে ওসমান গনি হত্যার বিচার দ্রুত কাজ করা হবে। এই বসে যখন রাতের বেলা সবাই শান্তিতে ঘুমাই গেছে, এই আব্দুল্লাহ ইবনে সাবা কইছে, ওরে বাপ রে বাপ, সমঝোতা তো হয়ে গেল, তা আমি যে কাজ করতে চাইছিলাম, আমার যেটা টার্গেট, সেই টার্গেট তো বাস্তবায়ন হলো না, দ্বন্দ্ব কলহ তো হচ্ছে না। ও কি করলো, রাত্রে সবাই ঘুমাচ্ছে, ক্লান্ত তো, রাতের বেলায় কি করলো, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে পড়েছেন এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে হামলা করলো। আচ্ছা আপনারা বলেন, ওইখানে যদি হামলা করা হয়, এই হামলা করার পরে পরদিন সকালবেলা তীর যাবে কার দিকে? বলবে এটা আলী রাদিয়াল্লাহু করাইছে, বলেন না কে করাইছে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু রাগ হলেন, মা আয়েশা রাগ হলেন। এই তখন দেখেন শ্বশুর, জামাই আর শাশুড়ি দুজনে মিলে তখন ঘটনা ঘটাইল কে? আব্দুল্লাহ ইবনে সাবা। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু জানেই না। সুবহানাল্লাহ বলেন, উনি তো ঘুমাচ্ছেন, ইনি কিন্তু জানে না। কিন্তু পরবর্তীতে ছড়িয়ে পড়লো যে আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ির উপর হামলা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেল। তৃতীয় পক্ষ সব সময় ভেজাল করে। বলেন তৃতীয় পক্ষ সব সময়, বলেন তৃতীয় পক্ষ সব সময়। ইনারা কেউ জানে না, সবাই শান্তিতে ঘুমাচ্ছে, ভেজালটা বাজালো তৃতীয় পক্ষ। ভেজাল ভাই দ্বন্দ্ব, শাশুড়ি আর জামাই দ্বন্দ্ব হলো। এদিকে চিঠি দিছে আমির মুআবিয়া আপনাকে গভর্নর পদ থেকে বরখাস্ত করছে। তখন আলী আর মুআবিয়ার মধ্যে যুদ্ধ হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আমির মুআবিয়া এবং আলীদের মধ্যে দ্বন্দ্ব। কেন এগুলো হলো? 70 থেকে 83,000 মুসলমান রক্তপাত করে শহীদ করা হলো। 83,000 মুসলমান সেখানে শাহাদাত বরণ করেন। তালহাও সেখানে ইন্তেকাল, শহীদ হয়েছেন। এর পিছনে একমাত্র দায়ী যে খলনায়কটা, তার নাম আব্দুল্লাহ বিন। এই খলনায়ককে চিনে নিবেন। আজকের সমাজে যারা ফিতনা বাজায়, এই ফিতনার পিছনে সবচেয়ে দায়ী খলনায়ক একটা দল, এটা তৃতীয় পক্ষ। বলেন কে? আরো যারা বলেন মুকাল্লিদ, যারা কম ফতোয়া দিতেন, হযরত আবু দারদা, নোমান ইবনে বাশির, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কম ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামদের মাঝে ফকিহ মুস্তাহিদ, বাকিরা কেউ মুস্তাহিদ ছিল না, তারা সবাই ছিল মুকাল্লিদ। আল্লাহু আকবার বলেন। আরো যারা আল্লাহু আকবার, আরো যারা আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুগে ফতোয়া কেমনে হলো আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ নবীর জামানায় ফতোয়া ফারাজের কথা নবী বলেন নাই? কথা বলেন না, এই বাবা বলেন না। এখানে মুহাদ্দিসিন এখানে বসা আছেন। আল্লাহর হাবিব আরাদা আইয়াবাসা মুআজান ইলাল ইয়ামান, আবার অন্য জায়গা আছে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান ইলাল ইয়ামান। এই মুআজান ইলাল ইয়ামান আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট একজন সাহাবী ছিল, তার নাম মুআজ ইবনে জাবাল। বলেন কি নাম? সবাই বলেন মুআজ ইবনে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী পাঠালেন ইয়ামানে। কোথায়? সবাই বলেন আরো জোরে। ক্বালা, নবীজি বলেন কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ আমি তো তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, তুমি কিভাবে? ইজা আরাজালাকাল কাজা, তোমার কাছে যখন কোনো কাজা, কোনো ফয়সালা আসবে, তোমার কাছে যখন কোনো সমস্যা আসবে, এই সমস্যার সমাধান তুমি কেমনে করবে মুআজ? কে জিজ্ঞেস করলেন? আল্লাহ নবী। বলেন কে জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ। ক্বালা, তিনি বললেন আকুদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। ক্বালা, নবীজি বললেন ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু তুমি পাইলা না, নদীতে মাছ আছে আপনার জালে লাগলো না, এর মানে কি বলবেন নদীতে কোনো মাছ নাই? কোরআনে তো সবকিছু আছে কিন্তু তুমি পাইলা না। কোরআনে সবাই কি পায়? অনেকে তো ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, আমরা তো পাই। কদমবুচির দলিল পাই না, আমরা তো হাদিসে পাই।